শহীদ বুদ্ধিজীবী দিবসে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা, জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ। গণতান্ত্রিক ও বৈষম্যহীন রাষ্ট্র গঠনের আহ্বান মির্জা ফখরুলের, দেশে বিরাজনীতিকরণের প্রয়াস চলছে অভিযোগ রিজভীর। বাংলাদেশ সব দেশের সঙ্গে সুসম্পর্ক চায়, তবে সম্মান ও সমতার ভিত্তিতে, বললেন পররাষ্ট্র উপদেষ্টা। বিশেষ কিছু সংস্কার শেষেই নির্বাচন এবং সীমাবদ্ধতা ছাড়িয়ে সবাই স্বপ্ন পূরণের সুযোগ পাবে, এমন দেশ গড়তে চায় বিএনপি, বললেন তারেক রহমান। স্বাগত এশিয়ান নিউজে। পুরো সময় জুড়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি অরণ্য বিনতি ইউনুস। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে গতকাল রাজধানীর মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ মেধাবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। এরপর শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারাও। আরও জানাচ্ছেন শাফিউদ্দিন আহমেদ। বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি জনাব শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে প্রথমে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন শ্রদ্ধা জানান। এর কিছুক্ষণ পর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এ শ্রদ্ধা নিবেদন করেন। সেখানে তারা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় বাংলাদেশ সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টাকে রাষ্ট্রীয় স্যালুট জানায়। শহীদ স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর উপস্থিত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা। পরে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানান। ৯ মাস মুক্তিযুদ্ধ শেষে বাঙালি জাতির চূড়ান্ত বিজয়ের মাত্র দুদিন আগে ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর দখলদার পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এ দেশীয় দোসররা জাতিকে মেধাশূন্য করতে হত্যা করেন দেশের শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের। শাফিউদ্দিন আহমদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ৩৬ জুলাই বা ৫ আগস্ট ফ্যাসিস্ট শক্তিকে পরাজিত করে নতুন সুযোগ সৃষ্টি হয়েছে। এই সুযোগ কাজে লাগিয়ে আমরা বাংলাদেশকে সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক, আধুনিক ও বৈষম্যহীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই। গতকাল মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। মোশাররফ হোসেনের ক্যামেরায় মাজহারুল আমিন শুভর রিপোর্ট। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন করে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো। প্রথমে জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন দলের সিনিয়র নেতারা। এরপর দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সংস্কার নিয়ে বাড়াবাড়ি ও রাজনীতিকদের দোষারোপ করার অর্থ ইতিহাস সম্পর্কে অজ্ঞতা। যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সমস্ত গণতান্ত্রিক রাজনৈতিক দল সমর্থন দিয়েছে, তারা যদি এরকম রাজনীতিবিদ এবং সুশীল সমাজ এরকম বিভাজন রেখা টানেন, এটা এই দেশের গণতন্ত্রকে শক্তিশালী করার ক্ষেত্রে, আমরা তো এখনো অবাধ সুষ্ঠু নির্বাচন পাইনি, তো সুতরাং এইটা প্রতিষ্ঠা করার ক্ষেত্রে এক ধরনের জটিলতা তৈরি হবে। শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ৫ আগস্ট ফ্যাসিস্ট শক্তিকে পরাজিত করে নতুন সুযোগ সৃষ্টি হয়েছে। এই সুযোগ কাজে লাগিয়ে গণতান্ত্রিক, আধুনিক রাষ্ট্র ও বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। যারা জনগণ থেকে সরে যায়, যারা গণতন্ত্রকে হত্যা করেছে, যারা মানুষকে হত্যা করেছে, গণতান্ত্রিকামী ও স্বাধীনতাকামী মানুষদেরকে যারা স্বাধীনতায় বিক্রি করে দিয়েছে, তারা অবশ্যই জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে ও সঙ্গত কারণেই আজকে তারা সেখানে অনুপস্থিত। জনগণের ইচ্ছা অনুযায়ী বর্তমান সরকার দ্রুত সুষ্ঠু ও অবাধ নির্বাচনের ব্যবস্থা করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন বিএনপি মহাসচিব। মাজহারুল আমিন শুভ, এশিয়ান টেলিভিশন। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন, বাংলাদেশ সব দেশের সঙ্গে সুসম্পর্ক চায়, তবে সম্মানের ভিত্তিতে, সমতার ভিত্তিতে। তিনি বলেন, ভারতের সঙ্গে আমরা ভালো সম্পর্ক চাই, তবে সেটি দুপক্ষের স্বার্থের ভিত্তিতে হতে হবে।
গতকাল নরসিংদীর রায়পুরা উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা পর্যায়ের সকল কর্মকর্তা এবং সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। মোহাম্মদ তৌহিদ হোসেন বলেন, বিশেষ কিছু সংস্কার শেষে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে রাজনীতিবিদদের হাতে ক্ষমতা হস্তান্তর করা হবে। তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলোকে দায়িত্ব নিতে হবে পুনরায় যেন ছাত্রছাত্রীদের রাস্তায় নেমে আসতে না হয়। অনেকে ভারতের সাথে সম্পর্ক নিয়ে প্রশ্ন তোলেন, যেহেতু এক ধরনের একটা অস্বস্তি এই সরকার পরিবর্তনের পরে ছিল। আমি আপনাদেরকে এটুকু বলতে চাই, আমাদের পক্ষ থেকে আমরা খুব স্পষ্ট বার্তা দিয়েছি যে আমরা ভালো সম্পর্ক চাই, দুই পক্ষের স্বার্থের ভিত্তিতে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সবাই মিলে একসাথে এমন গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে সবার সমান অধিকার নিশ্চিত করা হবে। গতকাল সন্ধ্যায় আগারগাঁও এলজিআরডি মিলনায়তনে প্রতিবন্ধী নাগরিক শ্রেণীর সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। নতুন বাংলাদেশের সীমাবদ্ধতা ছাড়িয়ে সবাই স্বপ্ন পূরণের সমান সুযোগ পাবে। বিস্তারিত মণ্ডলের নামে রিপোর্টে। রাজধানীর আগারগাঁও এলজিডি মিলনায়তনে প্রতিবন্ধী নাগরিক শ্রেণীর সঙ্গে মত বিনিময়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। কারণ প্রতিবন্ধী মানুষের অধিকার নিশ্চিত করার জন্য কাজ করতে হলে একটি স্বাধীন কমিশনের আসলে খুবই প্রয়োজন। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের জন্য একটি মর্যাদাপূর্ণ, সক্ষম ও সমৃদ্ধি সমাজ গড়ে তুলতে বিএনপি দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ। আমরা বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের জন্য একটি মর্যাদাপূর্ণ, সক্ষম এবং সমৃদ্ধ সমাজ গড়ে তুলতে চাই। আপনাদের সমস্যা ও কষ্টগুলো বাস্তব এবং গভীর। আপনাদের মনে রাখতে হবে, এই বাস্তবতায় আপনারা একা নন। আমরা সবসময় আপনাদের পাশে আছি, আপনাদের পাশে ছিলাম, ইনশাল্লাহ আপনাদের পাশে আমরা থাকব। বিএনপি জনগণের রায়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে দেশের অন্যান্য নাগরিকদের মতো প্রতিবন্ধী নাগরিক অধিকার, সুযোগ সুবিধা সমানভাবে পৌঁছে দেওয়া হবে। আমাদের দল জনগণের সমর্থে সরকার গঠনে সক্ষম হলে জেলা পর্যায়ে বিশেষ করে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের জন্য বিশেষায়িত স্কুল প্রতিষ্ঠার পরিকল্পনা আছে আমাদের পরিকল্পনায়। পাশাপাশি কারিগরি ও পেশাগত শিক্ষার মাধ্যমে কর্মজীবনে প্রবেশের সুযোগ কিভাবে তৈরি করা যায়, স্কলারশিপ ও প্রয়োজনীয় শিক্ষা উপকরণ সরবরাহ বিষয়টি আমাদের বিবেচনায় আছে। এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আপনাদের যে সমস্ত সমস্যাগুলোর কথা বললেন, আপনাদের সেগুলোকে চিহ্নিত করে ভবিষ্যতে আমরা সুযোগ পেলে অবশ্যই সেগুলো সমাধানের জন্য আমরা আপ্রাণ চেষ্টা করব। মন্ডলের নাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। আগামী বছরের ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে প্রথম এজাইল সাইবার ড্রিল। এতে বাংলাদেশে অবস্থিত কর্পোরেট কোম্পানি, এমএফআই সংস্থা এবং আইটি সেবাদানকারী প্রতিষ্ঠানসমূহ অংশগ্রহণ করবে। এই সাইবার ড্রিলের কারিগরি পার্টনার হিসেবে বাংলাদেশ কম্পিউটার সোসাইটি কারিগরি সহযোগিতা প্রদান করছে। বাংলাদেশ কম্পিউটার সোসাইটির সদস্য ও আওতাভুক্ত সর্বমোট ১৫০ জন প্রশিক্ষিত সাইবার সিকিউরিটি প্রকৌশলী বিভিন্ন ধাপে ড্রিলে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোকে কারিগরি সহযোগিতা প্রদান করবে। এতে অংশ নিবে শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ডের অ্যাক্রেডিটেড সাইবার সিকিউরিটি পেনিট্রেশন টেস্টিং ল্যাবরেটরি হিসেবে স্বীকৃত প্রথম এবং একমাত্র সফটওয়্যার টেস্টিং ল্যাবরেটরি এইচএস কোয়ালিটি অ্যাকশন লিমিটেড। জাতীয় দৈনিক দিন প্রতিদিন পত্রিকার প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে এই আয়োজন করা হয়। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়ন সভাপতি মোহাম্মদ শহীদুল ইসলাম। এ সময় প্রধান অতিথি হিসেবে সাবেক কর্নেল মুক্তারুজ্জামান চৌধুরী, এছাড়া ঢাকা সাংবাদিক ইউনিয়নের ডিইউজের সাধারণ সম্পাদক খোরশেদ আলম, সাংবাদিক নেতা এরফানুল হক নাহিদ সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক দিন প্রতিদিন পত্রিকার সম্পাদক প্রকাশক মোহাম্মদ শফিকুল ইসলাম সাদ্দাম। এ পর্যায়ে থাকছে সারা বাংলার সংবাদ। ফরিদপুরের আখচাষী মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে নানা অনিয়ম এবং অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। এই অভিযোগ করছেন প্রতিষ্ঠানের শিক্ষকরাই।
এর মধ্যে এক শিক্ষক প্রবাসে থাকলেও প্রায় ৩ বছর অধ্যক্ষের সাথে যোগসাজশে তুলে নিচ্ছেন বেতন ভাতা। এ বিষয়ে অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বোর্ড এবং জেলা প্রশাসক বরাবর। প্রতিনিধি সাদ্দাম হোসেন সোহানের তথ্য এবং ছবিতে বিস্তারিত জানাচ্ছেন আরব ইসলাম হিমু। ফরিদপুরের মধুখালী উপজেলার আকচাষী মহিলা ডিগ্রি কলেজে অনুপস্থিত প্রায় ৩ বছর থাকেন প্রবাসে। তারপরও নিয়মিত বেতন ভাতা তুলে নিচ্ছেন প্রভাষক আব্দুল কাদের সিদ্দিকী। শিক্ষকরা জানান, ইসলাম শিক্ষা বিষয়ের প্রভাষক আব্দুল কাদের সিদ্দিকী বিদেশে থাকলেও অধ্যক্ষ দিলীপ কুমার গোস্বামীর যোগসাজশে নিয়মিত তুলছেন বেতন। এছাড়াও ভুয়া বিল, ভাউচারে অর্থ তুলে নেওয়ার অভিযোগও রয়েছে অধ্যক্ষর বিরুদ্ধে। 2021 সালের নভেম্বরের 9 তারিখ সর্বশেষ কলেজ করে, তারপর থেকে তিনি ছুটি গ্রহণ না করে বর্তমানে আমেরিকা আছেন। উনি তার চাকরি বহাল রাখছেন কোন এক অদৃশ্য কারণে, এবং তার বেতন প্রতিনিয়ত তার অ্যাকাউন্টে ঢুকে। বিভিন্ন বাজে আচরণ করে এবং পারিবারিক ব্যাপার নিয়ে অনেক কথা বলে। আমার এই বেয়াদব করছে। তো উনি তো আমেরিকাতে, ওনার ঘরে স্বাক্ষরটা কে করলো? আর যেহেতু বেতন বিলটা কলেজ থেকে গেছে, এর দায়ভার তো প্রিন্সিপাল এড়াইতে পারেন। এদিকে শিক্ষকদের গালিগালাজ করার কয়েকটি অডিও এসেছে এশিয়ান টেলিভিশনের হাতে, যেখানে বাজে ভাষায় গালি দেওয়ার বিষয়টি শোনা যায়। এত বড় এই কলেজের বিল, একজন বিল আসছে, আমার সইবাদে বিল পাঠায় দেয়। আপনি এখন আসপর করেন, আপনি এখন আসপর করেন না, আমি একটু দেখবো বাপের ঘরে কয়টা মাথা। এসব বিষয়ে অভিযুক্ত অধ্যক্ষ বেতন শীটে অনুপস্থিত শিক্ষকের নাম লিখে দেওয়ার বিষয়টি স্বীকার করলেও শিক্ষকদের হয়রানি ও অর্থ আত্মসাতের বিষয়টি অস্বীকার করেন। না, স্বাক্ষর দেখবি, নাম লিখে দিচ্ছি, স্বাক্ষর তো জাল করা যায় না। নাম অফিস থেকে আমরা লেখা দিচ্ছি, এটা আমি আপনার কাছে মিথ্যে কথা বলবো। কলেজ পরিচালনা বোর্ডের সাবেক কমিটির কাউকে পাওয়া না গেলেও বর্তমান কমিটির সভাপতি জানান, অনিয়ম হলে খতিয়ে দেখা হবে। 1995 সালে প্রতিষ্ঠিত আকচাষী মহিলা কলেজে মাধ্যমিক ও ডিগ্রি মিলিয়ে শিক্ষার্থী রয়েছে 4 শতাধিক। আরব ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন। তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ছাত্রদলের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বিএনপির নির্বাহী কমিটির সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপুর নির্দেশনায় ভুলতা ইউনিয়নের 6 নং ওয়ার্ড ছাত্রদলের আয়োজনে উপজেলার দারুল উলুম পাচাইখা মাদ্রাসা মাঠে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এতে ভুলতা ইউনিয়ন 6 নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি মিনহাজ ভূঁইয়ার সভাপতিত্বে এবং সাবেক সাধারণ সম্পাদক সাবিত ভূঁইয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাহিদ হাসান ভূঁইয়া। নোয়াখালীর সোনাইমুড়িতে বাংলাদেশ জামায়াতে ইসলামের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী নোয়াখালী জেলার আমির এবং কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ইসহাক খন্দকার বলেন, গত 16 বছর দেশের সাধারণ জনগণকে গুম, খুন এবং হত্যার বিচারের জন্য শেখ হাসিনাকে দেশের জনগণই দেশে নিয়ে আসবে, তার চট করে দেশে আসা লাগবে না। সোনাইমুড়ি উপজেলা বজরা হাই স্কুল মাঠে ইউনিয়ন জামায়াতে ইসলামী ইউনিয়ন সভাপতি মাওলানা মনির হোসাইন এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী জেলা নায়েব আমির অধ্যক্ষ মাওলানা সাইয়েদ আহমেদ সহ অন্যান্যরা। নোয়াখালীতে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের 189তম শহীদ হাফেজ জোবায়ের হোসেন এর 11তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা এবং দোয়া অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে সোনাইমুড়ি উপজেলার আমিশাপাড়া কামিল মাদ্রাসায় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের জেলা উত্তর শাখার সভাপতি মশিউর রহমান ফাহাদের সভাপতিত্বে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর শাখার সহকারী সেক্রেটারি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ ইয়াসিন আরাফাত। এছাড়াও জেলা উত্তর শাখার সাবেক সভাপতি মোহাম্মদ মায়াজ, উত্তর শাখার সাবেক সভাপতি জিল্লুর রহমান সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
নোয়াখালীর কোম্পানিগঞ্জে জামায়াত শিবিরের 7 নেতাকর্মীর খুনিদের বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কোম্পানিগঞ্জ উপজেলা ও বসুরহাট পৌরসভা জামায়াত ইসলামের আয়োজনে উপজেলার বসুরহাট 0 পয়েন্টে সমাবেশ অনুষ্ঠিত হয়। কোম্পানিগঞ্জ উপজেলার জামায়াতের আমির অধ্যক্ষ বেলায়েত হোসেনের সভাপতিত্বে এবং বসুরহাট পৌরসভা জামায়াতের আমির মাওলানা মোশাররফ হোসেনের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে ছিলেন জেলা জামায়াতের ইসলামী আমির ইসহাক খন্দকার। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন লালমনিরহাট জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি রিনায়েল আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অধ্যাপক লুৎফুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি এবং রংপুর দিনাজপুর অঞ্চলের পরিচালক গোলাম রব্বানী। সম্মেলনে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের লালমনিরহাট জেলার প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট আবু তাহের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক আবুল হোসেন বাদল সহ আরো অনেকে। টাঙ্গাইলের ঘাটাইলে জাতীয় সমবায় পুরস্কার 22 এর স্বর্ণপদক প্রাপ্ত অন্বেষা বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের 34তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সমবায় গর্বদেশ বৈষম্যহীন বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পৌর এলাকার ফাতেরপাড়া সমিতির নিজস্ব ক্যাম্পাসে এই আয়োজন করা হয়। অন্বেষা বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মোহাম্মদ আব্দুস সত্তারের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন অন্বেষা বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের উপদেষ্টা এবং সাংবাদিক লেখক জুলফিকার হায়দার, ঘাটাইল উপজেলার সমবায় অফিসার মোহাম্মদ শাহিনুজ্জামান সহ আরো অনেকে। নরসিংদীর রায়পুরায় বাংলাদেশ জামায়াতে ইসলামী পলাশতলী ইউনিয়ন শাখার উদ্যোগে 3 শতাধিক মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। পলাশতলী বাজার চত্বরে এই শীত বস্ত্র বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রায়পুরা উপজেলার সদর শাখার আমির মাওলানা জাহাঙ্গীর আলম। জামায়াতে ইসলামী রায়পুরা সদর শাখার অফিস সম্পাদক অধ্যক্ষ সাইদুজ্জামান ভূঁইয়ার সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান পনির স্যার, পলাশতলী ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা মাইনুদ্দিন সহ আরও অনেকে। টাঙ্গাইলের ঘাটাইলে বাহারুল উলুম কাউমিয়া হাফিজিয়া নুরানি মাদ্রাসা এবং এতিমখানার শুভ উদ্বোধন হয়েছে। দোয়া মাহফিল এবং বিনামূল্যে বই বিতরণ করা হয়েছে। ঘাটাইল উপজেলার দেওপাড়া ইউনিয়নের বড়ইপাড়া, কাপাসিয়া, কালুকাছড়া, করিমের পাড়া, ভবন দত্ত এবং কাকুরিয়ার যৌথ উদ্যোগে পরিচালিত এই মাদ্রাসা এবং এতিমখানার প্রাঙ্গণে দোয়া মাহফিল এবং বই বিতরণ করা হয়। দেওপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রুহুল আমিন আকন্দ হেলপুর সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদীর ডাক্তার নজরুল বিন মোহসিন গার্লস কলেজের সিনিয়র প্রভাষক সানোয়ার হোসেন। মাইন্ড ব্লোয়িং ডিলস, আনবিটেবল প্রাইস স্লোগানে চালু হলো সনি স্মার্টের আকর্ষণীয় ইয়ার এন্ড সেল ক্যাম্পেইন। পণ্যভেদে সনি ব্রাভিয়া টিভি এবং সনি সাউন্ড সিস্টেম কিনে ক্রেতারা পাচ্ছেন প্রিমিয়াম জ্যাকেট। এক্সচেঞ্জ অফারে পুরানো টেলিভিশন, ল্যাপটপ বদলে নতুন সনি ব্রাভিয়া টিভি কেনার সুযোগও দিচ্ছে সনি স্মার্ট। শুক্রবার রাজধানীর আগারগাঁওয়ে সনি স্মার্ট ফ্ল্যাগশিপ শোরুমে এই বিশেষ ক্যাম্পেইনের উদ্বোধন করেন সনি ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড বাংলাদেশ শাখার প্রধান রিকি লুকাস। এ সময় সনি স্মার্ট মহাব্যবস্থাপক এবং হেড অফ সেলস সারোয়ার জাহান চৌধুরী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এ পর্যায়ে থাকছে চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রামের পূর্ব দোহাজারী শামশের আউলিয়া জামে মসজিদের নানা অনিয়ম এবং হয়রানির প্রতিবাদে বিচারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী ও মুসল্লিরা। দোহাজারী পৌরসভা যুবলীগের আহ্বায়ক ফয়সাল আল মনসুর এবং তার পরিবারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে রাজনৈতিক প্রভাব খাটিয়ে পূর্ব দোহাজারী শামশের আউলিয়া জামে মসজিদটি নিজের বাবার দাবি করে জোরপূর্বক দখল, কমিটি গঠন করতে বাধা প্রদান,
মসজিদের টাকা আত্মসাৎ এবং এলাকাবাসীকে নামাজ আদায়ে বাধাসহ নানা অভিযোগ রয়েছে। সাবেক কাউন্সিলর মোহাম্মদ আলমগীরের সভাপতিত্বে মানববন্ধনে বক্তারা বলেন, মসজিদ প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই কোনো কমিটি না থাকায় মসজিদটি কোনো সংস্কার হয়নি। তাই সমাজের উভয় পক্ষকে নিয়ে জবাবদিহিমূলক একটি মসজিদ পরিচালনা কমিটি গঠন করে দেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান। চট্টগ্রামের সাতকানিয়ায় অসহায় এবং শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বিএনপি নেতা জাফর আহমদ চৌধুরী নিজ বাসভবনে প্রায় 5 শতাধিক পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন ডক্টর ফারজানা আফরোজ চৌধুরী, জাফর আহমদ চৌধুরী ডিগ্রি কলেজের অধ্যক্ষ অজিত কান্তি দাস সহ কালিয়াস ইউনিয়ন বিএনপি নেতা এবং ছাত্রদল যুবদলের নেতাকর্মীরা। চট্টগ্রামে মরহুম জিন্নাতারা ফাউন্ডেশনের উদ্যোগে গরিব এবং মেহনতি মানুষের জন্য নগরীর আগ্রাবাদ উত্তর পাঠানতলীতে ফ্রি মেডিকেল ক্যাম্প করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব আবুল হাশেম বকর। চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক মৎস্য বিষয়ক সম্পাদক সুলতান মাহমুদ খানের সভাপতিত্বে এতে আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম বাবু ও নূর মোহাম্মদ খান। এ সময় মরহুম জিন্নাতারা ফাউন্ডেশনের পরিবারের পক্ষ থেকে বলা হয়, অসহায় এবং গরিবদের জন্য ফ্রি চিকিৎসা সেবা সব সময় অব্যাহত থাকবে। স্বপ্নযাত্রী ফাউন্ডেশন চট্টগ্রাম মহানগর শাখার অভিষেক এবং নাগরিক সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে নগরের কারিতাস মিলনায়তনে। এতে প্রধান অতিথি হিসেবে ইউসিডির উপাচার্য অধ্যক্ষ ডক্টর মোহাম্মদ জাহিদ হোসাইন শরীফ অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্য রাখেন ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ নাজিম উদ্দিন। এছাড়াও স্বপ্নযাত্রী উপদেষ্টা চট্টগ্রাম সিটি কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ ইলিয়াস, স্বপ্নযাত্রীর উপদেষ্টা প্রিমিয়াম বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ ইফতেখার মনির সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এবারে খেলার সংবাদ। অবৈধ বোলিং অ্যাকশনের জন্য নিষিদ্ধ হলেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড সাকিবকে নিষিদ্ধ করেছে তার বোলিং অ্যাকশনে ত্রুটি ধরা পড়ার পর। লাভপুর বিশ্ববিদ্যালয়ে বোলিং অ্যাকশনের পরীক্ষা দেওয়ার পর এই ত্রুটি শনাক্ত হয়। এ নিষেধাজ্ঞার ফলে সাকিব ইসিবি আয়োজিত কোনো ম্যাচে বোলিং করতে পারবেন না যতক্ষণ না তিনি তার অ্যাকশন সংশোধন করে পুনর্মূল্যায়ন পরীক্ষায় উত্তীর্ণ হন। শুক্রবার রাতে এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট ভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ESPN ক্রিকইনফো। শেষ করব এশিয়ান নিউজ, তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জেনে নেব আরও একবার। শহীদ বুদ্ধিজীবী দিবসে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা, জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ। গণতান্ত্রিক ও বৈষম্যহীন রাষ্ট্র গঠনের আহ্বান মির্জা ফখরুলের, দেশে বিরাজনীতিকরণের প্রয়াস চলছে অভিযোগ রিজভির। বাংলাদেশের সব দেশের সঙ্গে সুসম্পর্ক চায়, তবে সম্মান ও সমতার ভিত্তিতে, বললেন পররাষ্ট্র উপদেষ্টা। বিশেষ কিছু সংস্কার শেষেই নির্বাচন। এবং সীমাবদ্ধতা ছাড়িয়ে সবাই স্বপ্ন পূরণের সুযোগ পাবে, এমন দেশ গড়তে চায় বিএনপি, বললেন তারেক রহমান। এশিয়ান নিউজ এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।